নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, বস তোরা। তোদের তো পরীক্ষা সামনে এসে গেছে। তোদেরকে গরু রচনা যে শিখতে দিয়েছিলাম, গরু রচনা তো পরীক্ষায় আসবে, তা লিখতে পারবি? আমাকে একটু বলতে পারবি কতটুকু শিখা হলো তোদের? হ্যাঁ স্যার, বলতে পারবো। আমি এখন বলবো নাকি? বল দেখি গরু রচনাটা। স্যার, গরু একটা গৃহপালিত জন্তু। গরুর দুইটা শিং আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে, চারটা ঠ্যাং আছে, পায়ের মধ্যে খুর আছে, একটা লেজ আছে, আর লেজ দিয়া মশামাছি তাড়ায়। আবার আমরা কোনো কোনো সময় গরু যখন আমাকে সবজি খেতে ঢুকে, তখন আমরা গরুটাকে ধুমধাম পিটাইয়া পাঞ্জা রেখা দিই। মালিকে তো কি করে, গরু পালে ঠিকই, গরুটা কি করে ছাইড়া দেন, আর আমাকে সবজি খেতে ঢুকিয়া সব সবজি খায়া ফেলায় দেয়। কত দামি দামি ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ধনিয়া পাতা সব কিছু খায়া ফেলায়। এইটাতে আমাকে বাবা রাগ করছে, একদিনকে বলল গরুটাকে ধইরা বাঁধা আমরা কি করছি, ওইটাকে খোয়ারে দিয়া দিছি। এ কি বলিস রে? এটা গরু রচনার তাল নাকি? ভালো করে সুন্দর করে বলতো দেখি। স্যার, গরুর দুধ দিয়ে আমরা ঘি, মাখন, দুধ, কত কিছু, এই দুধগুলি বিক্রি করে অনেকের সংসার চলে। আর আমগো ঘুষে সবসময় দুধ দেয় যে মাঝে মাঝে দুধগুলি নষ্ট হয়ে যায়। আর গরুগুলি বড় উৎপাত করে, সবজি ক্ষেতের লেগে কিচ্ছুই বাঁচানো যায় না। আবার কিছু কিছু গরু আছে বাজারে মানুষকে গুতাও দেয়, বাজারে গেলে বাজার করতে দেয় না, অশান্তি করে। এইগুলা তো গরুর মালিকগুলা যে কি, আমি এটা বুঝা পাই না। কিরকম হচ্ছে গরুর রচনাটা? তোর গরু রচনাটা মোটামুটি অল্প অল্প ঠিক আছে, মাঝখানে এগুলো কোত্থেকে সবজি খেত ঢুকাইয়া দিছস? এগুলো ঢুকাইলে তো এগুলো কই থেকে, এগুলো গরুর মধ্যে এগুলো পড়ে নাকি? তুই এগুলো লেখছস যে খাতা বরানোর লিগা নাকি, মাছ বেশি পাওয়ার লিগা? আমি তো তোর 1 নম্বর দিব না। শোন রে, ভালো করে সুন্দর করে এগুলো উল্টা পাল্টা কথা লিখিস না, সুন্দর করে লিখি যা যা এগুলো লিখতে লাগে। এই সবজি খেট টবজি খেট মাঝখানে লইখা বেশি বেশি করে পড়াইস না, এটা করলে তোরে তো মার্ক দেওয়া যাইব না। গরুর মধ্যে যা যা আছে এগুলি প্রশ্নটা ভালো করে পড়িস, বুঝছস? আর যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট তাড়াতাড়ি করে ফেলাও।